পাইথন নিয়ে কোডিংয়ের কথা ভাবছেন? তাহলে কিন্তু দুটো জিনিস একদম শুরুতেই জানা দরকার। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই দুটো ভিত্তি নিয়েই কথা বলবো, যা ছাড়া কোডিংয়ের জগতে এক পাও এগোনো মুশকিল। আচ্ছা, একটা সহজ প্রশ্ন দিয়েই শুরু করা যাক, কেমন? যখন কোনো প্রোগ্রামের একটা নাম বা বয়স বা কোনো কিছুর দাম মনে রাখার দরকার হয়, তখন এই তথ্যগুলো আসলে কোথায় যায়? এর উত্তরটা খুবই সহজ, আর সেটা হলো ভেরিয়েবল। আরও সহজ করে বললে ভেরিয়েবল হলো একটা লেবেল দেওয়া বাক্স, যেখানে আমরা যে কোনো তথ্য রাখতে পারি, আর পরে যখন খুশি সেই তথ্য ব্যবহার করতে পারি বা পাল্টেও ফেলতে পারি। আচ্ছা, তো এই যে তথ্যের বাক্স মানে ভেরিয়েবল, এই কনসেপ্টটা আসলে কিভাবে কাজ করে চলুন একটু গভীরে গিয়ে দেখি। এই যে দেখুন, এখানে আমরা ৩টা বাক্স বানিয়েছি। একটার নাম দিয়েছি নাম, যার ভেতরে আছে একটা টেক্সট রহিম। আরেকটা বাক্সের নাম বয়স, যেখানে রাখা আছে একটা পুরো সংখ্যা ২২। আর শেষ বাক্স উচ্চতাতে আছে একটা দশমিক সংখ্যা ৫.৭। এখন একটা মজার ব্যাপার আছে। এই বাক্সগুলোতে যে আমরা লেবেল লাগাবো সেটার কিন্তু কিছু নিয়মকানুন আছে। পাইথন এই নাম দেওয়ার ব্যাপারে বেশ কড়া, তাই নিয়মগুলো আমাদের মানতেই হয়। এই টেবিলটা কিন্তু একদম পরিষ্কার করে সব দেখিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, এই নিয়মগুলো ভুল করলে কোডের সাথে সাথে এরর চলে আসবে। তাই এগুলো মনে রাখাটা কিন্তু খুবই জরুরি। শুধু যে কঠিন নিয়মই আছে তা কিন্তু না, কিছু ভালো অভ্যাসও আছে, যেগুলোকে আমরা বলি বেস্ট প্র্যাকটিস। যেমন ভেরিয়েবলের নাম যদি কাজের সাথে মিলিয়ে রাখা হয়, তাহলে পরে কোডটা বুঝতে অনেক সুবিধা হয়। বেশ, তাহলে আমরা এখন বাক্স বানানো আর তাতে লেবেল লাগানো শিখে গেলাম। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই বাক্সের ভেতরে আমরা ঠিক কি কি জিনিস রাখতে পারব? পাইথনের একটা দারুণ ব্যাপার হলো, এটা খুবই স্মার্ট একটা ল্যাঙ্গুয়েজ। মানে আপনাকে আগে থেকে বলে দিতে হবে না বাক্সে কি রাখছেন। পাইথন নিজে থেকেই বুঝে নেবে যে ওটা কি ধরনের ডেটা। এখানে দেখুন, পাইথনের সবচেয়ে কমন কিছু ডেটা টাইপ দেখানো হয়েছে। সাধারণ সংখ্যা আর টেক্সট তো আছেই, সাথে লিস্ট বা ডিকশনারির মতো আরও কিছু মজার জিনিসও আছে। আর একদম শেষে যে কলামটা মিউটেবল, ওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এখানেই আসছে আসল পার্থক্যটা, মিউটেবল আর ইমিউটেবল। সোজা কথায় মিউটেবল মানে যাকে পরে পাল্টানো যায়, যেমন একটা লিস্ট। আর ইমিউটেবল হলো ঠিক তার উল্টো, একবার তৈরি করলে আর বদলানো যাবে না, যেমন টাপল। চলুন আর দেরি না করে কোডে দেখি এগুলো আসলে কিভাবে কাজ করে। এখানে দেখুন, বয়স হলো ২৫, একটা গোটা সংখ্যা, তাই এর টাইপ দেখাচ্ছে ইন্ট। আর গড় হলো 3.87, মানে দশমিক আছে, তাই এটা হলো ফ্লোট। কোডের টাইপ অফ ফাংশনটা ব্যবহার করলেই যে কোনো ভেরিয়েবলের টাইপ জানা যায়। টেক্সটের ক্ষেত্রে, যাকে আমরা প্রোগ্রামিংয়ে বলি স্ট্রিং বা সংক্ষেপে এসটিআর, সেটার জন্য ডাবল কোট বা সিঙ্গল কোট দুটোই ব্যবহার করা যায়। পাইথনের কাছে দুটোই একদম এক। লিস্টের সবচেয়ে বড় সুবিধাটাই হলো এটা পরিবর্তন করা যায়। এই যে দেখুন, ফলের তালিকা থেকে কলাকে সরিয়ে আমরা পেয়ারা বসিয়ে দিলাম, কোনো সমস্যাই হলো না। এটাই হলো মিউটেবিলিটি। কিন্তু ঠিক এই একই কাজটা যদি আমরা একটা টাপল দিয়ে করতে যাই, সাথে সাথে একটা এরর চলে আসবে। কারণ টাপলকে বানানোই হয়েছে এমনভাবে যাতে এটাকে আর পরে বদলানো না যায়। মাঝে মাঝে আমাদের এক টাইপের ডেটাকে অন্য টাইপে বদলানোর দরকার হয়। পাইথন সেটাও খুব সহজে করতে দেয়। যেমন এই যে টেক্সট 45, এটাকে আমরা ইন্ট ফাংশন দিয়ে আসল সংখ্যা বানিয়ে ফেললাম। এখন দেখুন, এটা দিয়ে ঠিকই যোগ বিয়োগ করা যাচ্ছে। তো এতক্ষণ তো অনেক কিছু জানা হলো। এবার তাহলে একটা ছোট্ট পরীক্ষার পালা, কি বলেন? একটু ভাবুন তো, ভেরিয়েবলের নাম দেওয়ার যে নিয়মগুলো আমরা দেখেছিলাম সেগুলোর কথা। সঠিক উত্তর হচ্ছে বি, ফুল নেম। কারণ এটা একটা অক্ষর দিয়ে শুরু হয়েছে, আর এতে শুধু অক্ষর আর আন্ডারস্কোরই আছে। বাকিগুলোতে কোনো না কোনো নিয়ম ভাঙা হয়েছে। এই প্রশ্নটা একটু ট্রিকি হতে পারে। একটা সংখ্যায় যদি দশমিক থাকে, এমনকি সেটা 0.0 হলেও পাইথন ওটাকে কি হিসাবে দেখে? উত্তরটা হলো ক্লাস ফ্লোট। কারণ সহজ নিয়ম হলো, দশমিক দেখলেই পাইথন সেটাকে আর পূর্ণ সংখ্যা বা এন্ট ভাবে না, ওটা ওর কাছে একটা ফ্লোট। শেষ প্রশ্ন, আচ্ছা এই কোডটা চালালে কেন এরর দেবে? একটু চিন্তা করে দেখুন তো। কারণ এখানে একটা টাইপ এরর হবে। দেখুন, প্রাইস কিন্তু একটা টেক্সট বা স্ট্রিং, কারণ ওটা কোটেশনের ভেতরে আছে। আর একটা টেক্সট থেকে তো আর সংখ্যা বিয়োগ করা যায় না, তাই না? আগে এটাকে সংখ্যায় কনভার্ট করে নিতে হতো। তাহলে আমরা দেখলাম কিভাবে ডেটা স্টোর করতে হয়। কিন্তু শুধু স্টোর করলেই তো হবে না, এগুলোকে নিয়ে কাজও করতে হবে। আর সেখানেই আসে অপারেটরের ধারণা, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যেগুলো ব্যবহার করে আমরা এই ডেটাগুলোকে দিয়ে আরও অনেক মজার মজার কাজ করতে পারব।